আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি আমি একটু ডাকাতিয়া নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রচুর একেবারে অবস্থা খুবই খারাপ। আমাদের চলাচলের রাস্তাটার অবস্থা একেবারে বাজে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর কাদা। আমি আমার গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে বারবার মুগ্ধই। আসলে খুবই সুন্দর একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে শীতকালে, কারণ এই বর্ষার মৌসুমে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। কাদার জন্য বাইরে বের হওয়া যায় না। আর এইখানটাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, গাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো বাতাস পাওয়া যায়। আমাদের এলাকাটা মূলত মাছ চাষের জন্য অনেক বিখ্যাত। এই দেখতে পাচ্ছেন পাশে একটা পুকুরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। তারপরে এই যে বিশাল একটা ঝিল, এটাকে চর বলা হয়। এই চরে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয়। এরকম আরো অনেকগুলো আছে। তারপরে এখানে ছোট ছোট নদী আছে, নদীগুলোতেও কিন্তু মাছ চাষ করা হয়। এই এরিয়াটা জাস্ট আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, তারপরে এই যে আঁকা বাঁকা মেঠো পথ, এই পথ ধরে হাঁটতে বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে কাদা, অবস্থা খুব খারাপ। আসলে বাইরে বের হতে পারছি না কাদার জন্য। তারপরও আজকে শুক্রবার, ছুটির দিন, ভাবলাম একটু বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করি। হাঁটতে হাঁটতে একেবারে ডাকাতিয়া নদীর পাড়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এখান দিয়ে প্রচুর কচুরিপানা ছিল, কিন্তু মাঝখানে যে ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টির কারণে কচুরিপানা সব চলে গিয়েছে। এটাও মূলত ডাকাতিয়া নদী একেবারে চাঁদপুরে 3 নদীর মোহনায় গিয়ে সেখানে সংযুক্ত হয়েছে, একদম পদ্মা মেঘনার মিলন স্থলে। এই ডাকাতিয়া নদীর বিশাল ইতিহাস আছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ আমরা আমাদের দাদা বাবাদের কাছে অনেকবার শুনেছি। কাতি নদীর জাস্ট ভিউটা আপনারা দেখেন। এখান দিয়ে কচুরিপানা না থাকার কারণে বেশ সুন্দর দেখাচ্ছে। যদি কচুরিপানা থাকতো তাহলে অতটা ভালো লাগতো না। যখন 2024-এ বন্যা হয়, তখন 2024-এর বন্যা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় হাঁটু পরিমাণ পানি হয়। এবছরে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নদীর কিন্তু প্রায় উপর পাড় থেকে প্রায় কমপক্ষে 3 থেকে 3.5 ফিট, 3 থেকে 3.5 ফিট হবে নিচে পানি আছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা। এই নৌকা দিয়ে মূলত এখানে কচুরি কাটা হয়, গরুর জন্য মানুষ কচুরি কাটে এই নৌকা দিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে চর দেখতে পাচ্ছেন, এই চরগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। মূলত প্রকৃতিকে খুব ভালোবাসি। আপনারা সবাই জানেন যে আমি ফটোগ্রাফি করে প্রাকৃতিক ছবি টবি তুলি, ওয়াইল্ড লাইফ ছবি তুলি। আসলে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ঘুরে ঘুরে সবাইকে দেখাবো, এটাই চাই আমি। আসলে এটা আমার একটা শখ, ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই, আমি শো করি না তেমন একটা ক্যামেরার সামনে। আসলে আমাকে ফিজিক শো করার চাইতে এই প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যটাকে তুলে ধরবো, সেটাই চাই আমি।
এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্লাস্টিকের বোট। তারপরে এই যে নৌকা, এগুলো একটা করে মাছের খাবার দেওয়া হয়। এই যে ফিড। চরটা কিন্তু একেবারে বিশাল এরিয়া জুড়ে। এটা চাইতে ওই পারে আরো বড় বড় চর আছে, এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি আসলে বৃষ্টির কারণে কোথাও যেতে পারছি না। এই যে এখানে একটা নৌকা তৈরি করছে, রিপেয়ার করার জন্য রাখছে। এটা দেখে মনে হচ্ছে ইঞ্জিনের নৌকা। এই যে ডাকাতিয়া নদীর এই পাড়ের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন যে মেশিন গুলো এখানে রাখা আছে, এগুলো দিয়ে কিন্তু মূলত এই যে ডাকাতিয়া নদী আছে, নদী থেকে চরে পানি দেওয়া হয়। কারণ যখন চরটা লিজ নেওয়া হয় তখন কিন্তু চরে পানি থাকে না, তারপর ডাকাতিয়া নদী থেকে কিন্তু পানি নেওয়া হয়। তারপর যখন চরে পানিটা বেড়ে যায় তখন আবার ডাকাতিয়া নদীতে পানিটা ছেড়ে দেওয়া হয়। যদি বেশি মানে এটা মূলত বৃষ্টিপাতের উপরে নির্ভর করে। যদি বৃষ্টিপাত অতিমাত্রায় বেশি থাকে তাহলে চরে পানিটা অতিরিক্ত বেশি থাকে। ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের ফরিদগঞ্জের, ওটা হচ্ছে বাটিয়ালপুর গ্রাম। ওই গ্রামটাও অনেক সুন্দর। আসলে আমাদের ফরিদগঞ্জের কিছু কিছু গ্রাম আছে যেটা সত্যি মানে একেবারে ছবির মতো সুন্দর। নদীতে যখন কচুরি পানা থাকে তখন আসলে ভালো লাগে না, যখন নদীতে কচুরি পানা থাকে না তখন খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগে। এই ডাকাতিয়া নদীর পাড়ে এই যে যে ডাকাতিয়া নদী দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা সময় বেদেরা থাকতো। আমরা যখন ছোট ছিলাম, প্রায় 8-10 বছর হবে ওনাদেরকে দেখি না। এখানে আসলে বেদেরা নৌকার মধ্যে থাকতো, নৌকাতে তাদের বসতঘর ছিল, এখানে নদীর পাড়ে থাকতো। এই দেখতে পাচ্ছেন ডাকাতিয়া নদী, এখান দিয়ে কিন্তু অনেক ট্রলার যেত, বড় বড় ট্রলার। একটা সময় আমরা শুনেছি এখান দিয়ে নাকি লঞ্চও গিয়েছে, কিন্তু এখন আর আমরা দেখি না।